সো হ্যালো এভরিওয়ান, গুড নাইট। মানে আজকে নাইটেই ব্লগটা স্টার্ট করছি, বলেছিলাম নাইটেই হবে। তো একটা ভিডিও শ্যুট হয়ে পড়ে আছে, বাট এডিট এডিটও হয়ে গেছে। ওটা থাম্বনেলটা বানানো হয়নি বলে দেওয়া হচ্ছে না। কমেডি ভিডিও থাম্বনেল ছাড়া ভিউজ আসবে না। তো এক সেকেন্ড। তো আজকে যাচ্ছি ট্রিপটা, যে বলেছিলাম আমি, ট্রিপের শপিং করতে। এক্সাম আর দুটো বাকি আছে 40 নম্বরে। তো বেশ বাবা, কত উই লেগে গেছে ঘরে। এই ঘরটা সেই জন্য আমি দেখাই না, অত প্রচুর উই লেগে গেছে, এটাকেও ইগনোর করো। তো যাই হোক, আজকে যাচ্ছি ওটার শপিং করতে। শপিং বলতে কি, একটা জামা কিনবো আমি জাস্ট। তো লিপ বামটাকে খুঁজে খুঁজে অনেক খুঁজে পেলাম, লাগালাম। আগের বছরটা কিনেছিলাম, আই থিঙ্ক আমার চলে যায়, কারণ আমি লিপ বাম লাগাই না, আমার পড়ে থাকে, আমি তাও ইউজ করি না। যাই হোক, তো হ্যাঁ, আর তো আমি যাব গিয়ে, আমি এই যে এই আউটফিটটাও আমি পরবো ওখানে। তো এই আউটফিটটাও পরবো। তো আমি চাইছি এই ব্যাগি প্যান্টটার সাথেও যেন যায়। আমি একটা গ্রিন দেখেছিলাম, জানি না এত দিনে থাকবে কি না, বাট হ্যাঁ, আমি চাইছি থাকুক, যাতে আমি পরতে পারি। তো আউটফিটটা দেখিয়ে দিই তোমার, নোট করো। তো এই ব্যাগি প্যান্টসটা আর এইটা পরেছি। এইটা জানি জামাটার সাথে যাচ্ছে না একদম, বাট হ্যাঁ, পারলে আমি এটা খুলেই দেবো। আর ঠান্ডা তো আছে বাইরে প্রচুর, বাট ফাট মারাটা জরুরি। তো হ্যাঁ, কিছুক্ষণ পর দেখা করছি। বাই। সো হ্যালো এভরিওয়ান, তো আজকে ব্লগটা কন্টিনিউ করছি, সেদিনের ব্লগটা। আজকে রবিবার, কালকে করা হয়নি কন্টিনিউ। অ্যাকচুয়ালি কালকে আমার মুডটা একদমই ভালো ছিল না। দেখতে ভালো লাগছে আমাকে, যাই হোক। তো আমার কালকে একদমই মুডটা ভালো ছিল না। তোমরা ভাবছো আমি এত সেজে গুজে কেন বসে আছি। আমি সেজে গুজে বসে আছি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। মানে এরকম পাগলের মতন হারকাত কে করে আমি জানি না, বাট হ্যাঁ, আবার দার্জিলিং যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। মানে আমি কত কিছু প্ল্যান করেছিলাম, বাট ক্যান্সেল হয়ে গেছে। আর হ্যাঁ, এটা পিম্পলটা হয়নি, পিম্পলটা হয়েছিল, সেরে গেছে, এটা সেরে যাচ্ছে এটা। তো দেখতে পাচ্ছিল। তো প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। মানে আমি কালকে কত কেঁদেছি, এই জামাটা পড়েছিলাম, তারপরে এই জামা পড়ার পর প্রচুর কেঁদেছি, নাটক বলতে পারো। বাট আমার কাছে অপরচুনিটি পুরী যাওয়ার। পুরী আমি 10 বার, এখন 100 বার ঘুরে এসেছি পুরী। আমার পুরী যাওয়ার কোনো ইচ্ছা নেই এখন। আমার আগে বছর যাওয়ার ইচ্ছা ছিল, এবার কোনো ইচ্ছাই নেই যাওয়ার। পুরী আমি পুরী যাবো না। আমাকে অ্যাকচুয়ালি একজন মারা যাওয়ার মতো অবস্থা আছে বলতে নেই, বাট ফ্যামিলির মধ্যে অনেকেই যেত বলতে নেই, বাট তারা আচ্ছা বাদ দাও। আমি এই আউটফিটটা নতুন কিনেছিলাম, ভাবছিলাম ওখানে পরবো, তারপরের দিন এই নিউজটা আসে। তো হ্যাঁ, এই দেখো কি সুন্দর দেখতে জামাটা, আমি কত শখ করে কিনেছিলাম। এক সেকেন্ড। আরেকটা যেটা কিনেছিলাম সেটা হচ্ছে ওখানে গিয়ে কাজে আসবে, এই ব্যাগটা। আমি কত কিছু প্রিপারেশান নিয়েছিলাম। আমি রিলসের ওপর রিলস সেভ করে যাচ্ছি যে আমি যাব। হয়েছেটা কোথায় একটু বুঝতে পারছি না। তো রিলসের ওপর রিলস সেভ করে যাচ্ছি, আমি ওই করব সেই করব। তো মানে উম, তারপর ফটোশ্যুট আইডিয়াস, ওই আগে সেই আইডিয়াস নিউ ভিডিও লিখতে চাইছিলাম আমি, ওই শুট করবো সেই শুট করবো, কত কিছু আমি করবো ভাবলাম। আর সব গেল। হ্যাঁ, আমি এখন শিওর যে যাবো না, যেতে পারি, আমার বাড়ি একজন আছে। তো আর সে কেউ টুর করে, তো সে এত নিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না। বাট সেই টাইমটা আমার এক্সাম রেজাল্ট দেওয়া হবে। তো হ্যাঁ, আমি জানলাম যেতে পারবো না, বাট আমি কালকে প্রচুর খেয়েছি কালকে। আমি জাস্ট আমার এই গান করেছিলাম, আগে গান করেছিলাম, আমি কাঁদছি, নাম দিয়ে যাওয়া মুক্তি আজকে প্রচুর কালকে লাফাচ্ছি, লাফাতে গান গাইছি, কাঁদছি। কালকে আর ঘুমাতে পারছি না, এতটা খারাপ লাগলো আমার। কি যে কালকে আমি ভাবলাম যে এই জিনিসটা একটা ট্রমার মতো আমার জন্য। তো নাটক বলতে পারবো, হ্যাঁ বলে তোমার করেনি। আমি অনেক ভিডিও শুট করেছি, অনেক ভিডিও শুট করে হয়েছে, আমি করি অনেক করে হচ্ছে। তো মানে আমি স্পিচলেস বলে দেয়। তো হ্যাঁ, আমার মা বললো, এক সেকেন্ড, এটাতে আই থিঙ্ক আসবে না অডিওটা। তো আমার মা বললেছিল যে তুই একটা কাজ কর, এই জামাটা তাহলে তোর দাদার তো বিয়ে আসছে, সেই বিয়েতে পরে নে। আমি বলেছি না, এইটা আমি এমনি পরলে পরবো, দাদার বিয়ে তো অন্য কিছু একটা আমি যে এটা বানাচ্ছি ব্লগটা, আমি পোস্ট করবো কিনা জানি না, এতটা খারাপ লাগছে আমার, এতটা খারাপ লাগছে। তো হ্যাঁ, আমি মা বলেছিল যে এই মাসে অনেক খরচা আছে, কিচ্ছু বায়না করবি না, কিচ্ছু বায়না করবি না। তো আমি বলেছিলাম ঠিক আছে, সেই জন্য বেশি কিছু বায়না করিনি। এবার যখন ক্যান্সেল হয়েছে, এবার তো শপিংয়ের বন্যা আমাকে করতেই হবে। সেই জন্যে মায়ের থেকে আমি একটা ভিডিও বানাবো, সেটাকে রিভিল আমি করছি না। তো এক সেকেন্ড, কী দেখাচ্ছে এটাতে, কি হ্যাঁ, এটাকে হাই করে দিই। হুম, বাও, রোদ পড়লেও তো আরও ভালো লাগছে, বাও। তো হ্যাঁ, আজকের ব্লগটা বোরিং হবে কিনা আমি জানি না, বাট কালকে
কালকে অ্যাকচুয়ালি ব্লগ বানানো যেত, বাট আমি বানালাম না, আই ডোন্ট নো ওয়াই। বাট হ্যাঁ, আমার একটা ভিডিও এডিট হয়ে পড়ে আছে, থাম্বনেল বানানো যাচ্ছে না কমেডি ভিডিও বলে, সেইটাকে এডিট মানে এটা পোস্ট হচ্ছে না, বাট তো সেটাকে মানে পোস্ট করতে হবে। এটাকে নর্মালি করি, এটা নাহলে খুব বাজে লাগছে। হ্যাঁ, তো হ্যাঁ, সকালবেলা আমাকে মানে সবাই দেখে অবাক হয়ে গেছিলো, আমি লাফাচ্ছিলাম, মানে কী যে আমি করছিলাম কেউ জানে না। কালকে না মানে অ্যাকচুয়ালি আমার যাই দাদাটার বিয়ে, তারা বলে দেবো কি এটা, বলেই দিই। তো অ্যাকচুয়ালি দ্বিতীয় আমার বিয়ে, সেই জায়গাটা হচ্ছে প্রি গেছে, প্রি আই থিঙ্ক শেয়ার করেছে। তো প্রি হাফ পার্টটা হচ্ছে জলপাইগুড়িতে আর হাফ পার্টটা হচ্ছে দীঘার মোহনাতে। তো দীঘার মোহনাতে তোমার কোনো ফেভারিট প্লেস, তা ওরা গেছে, ওরা অনেক আপডেট দিচ্ছে, ওই হচ্ছে সেই হচ্ছে। আমি এদিকে বসে কাঁদছি, আর কালকে আমার ফিরে এমন এমন রিলস আসছে, কার ব্রেকআপ হয়ে গেছে, একটা ভালো গান দিচ্ছে না, কি করতে গেছে, কি হয়ে গেছে, ওইগুলো দেখে আমার আরো গরম হয়ে গেছে। তারপর হচ্ছে মানে গেছিল, সেটা আপডেট দিয়ে যাচ্ছে, আমি সবাই করতে যাচ্ছে, আমি করতে যাচ্ছি, মানে এটা কিভাবে হয়ে গেল না, সেখানে না আমি আরো কাঁদছি, আরো কাঁদছি। তারপর থাকে বাদিয়ে বলতে আমি অনেক ভিডিও শুট করেছি, অনেক ভিডিও বানানোর চেষ্টা করবো এবার। আমার পরীক্ষা, আমি ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, বুঝতে পারছি। তো অনেক ভিডিও শুট করবো, দুদিনের পরীক্ষা বেঁচে আছে, আমি ভেবেছি, বা ওদের এক্সপেক্ট করে লাভ নেই, জানি না 2025 যে আসছে 24-এর মতনই বাঁচ দেবে নাকি ভালো হবে। আগে বললাম গাইজ, এই দেখো আমার মা এইখানটায় এই জানলাটার একটুখানি হালকা ভেঙে এসেছিল, মা বললো ঠিক করবে, আমি মাকে বলছি ভেঙে যাবে ভেঙে যাবে, আমার মা ভেঙে তারপরে এটাকে দম নিল। স্যার এই দেখো জানলাটার কি অবস্থা দেখো শুধু, আর এটা অনেক পুরনো জানলা, এটা হাফ ভেঙে কবে ঝুলিয়ে দিয়েছিল আমার মা, তারপরে আজকে আবার এইটাকে পুরো ভেঙে এসেছিল। পুরোনো জিনিস এ হবে না, পুরোটাকে ভেঙে দম নিল, আমি বললাম ওটা ভেঙে যাবে, বাট বন্ধ কর না রে, ওইদিকে কাঠটা। সো গাইজ, আমি এক্ষুনি ব্লগটা এডিট করতে করতে দেখলাম যে ব্লগটার আউটরোই করা হয়নি। তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও। এটা একটা ন্যাকামোর ব্লগ বলা যেতে পারে, বাট যাই হোক, মুডটা তো অফ হয়ে গেছিলো, এখন আমার ঠিক হয়ে গেছে মুডটা, কারণ এখনও ঘুম পাচ্ছে, বাট এখনও ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার মানে ডিসলাইক সেটা সব কিছু করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। আর এই মাসে অনেক মানে একটা সারপ্রাইজ ক্যান্সেল হয়েছে, তো কী হয়েছে, একটা সারপ্রাইজ যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, আরও অনেক সারপ্রাইজ আনবো আমি, অনেক সারপ্রাইজ। তো বলেই দিচ্ছি, সারপ্রাইজ ক্রিসমাস পার্টি, ক্রিসমাসের জন্য অনেকগুলো ভিডিও আমি মানে ভেবে রেখেছি। তারপর হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি আছে, সেটার জন্য ভেবে রেখেছি। অ্যাকচুয়ালি না আমার চ্যানেলের ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে একটা টুইস্ট আছে, কী টুইস্ট জানতে হলে আমার ভিডিওটা দেখতে হবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।